আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পেনভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছি আমি আব্দুল্লাহ নোমান এবং আজকের পর্বে অতিথি শিল্পী হিসাবে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন তুরাগ শিল্পী গোষ্ঠীর সম্মানিত সাবেক পরিচালক, আপনাদের সকলের প্রিয় শিল্পী এম আর জেহাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পেনভিশনের এই সুরের আহ্বান সেটা আপনাকে স্বাগতম। আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি, পেনভিশন কর্তৃপক্ষকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রিত করার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। জি ধন্যবাদ। সুরের আহ্বান কি দেখা হয়? সবসময় দেখা হয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে নিশ্চয়ই আপনার ভালো লাগার একটি মঞ্চ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন পেনভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। এই অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখে থাকেন। আর কয়েকটা পর্ব করলেই এটির 400তম পর্ব হতে যাচ্ছে। তো সেখান থেকে এই আয়োজনটা আসলে অনেক প্রত্যাশার, অনেক অনুপ্রেরণার। আপনারা এই আয়োজনের সাথে আছেন। আমি গত লাইভে বলেছিলাম যে আমরা 400তম পর্বে কী ধরনের প্রোগ্রামের আয়োজন করতে পারি সঙ্গীত অনুষ্ঠানের, সেটা আপনাদের কোনো মতামত চিন্তা থাকলে আমাদেরকে দিবেন, যাতে করে আমাদের প্রোগ্রামটা আরও সুন্দর হয় পর্বটা। তো যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, অনুরোধ করছি লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন আজকের শিল্পী এম আর জেহাদ ভাইয়ের কাছে তার জীবনের গল্প শুনি, তার কণ্ঠের সুন্দর সুন্দর গান শুনি। জেহাদ ভাই, আমাদের এটা গানের অনুষ্ঠান, ফলে আমরা সবসময় যে কোনো একটি গান দিয়েই শুরু করি। তো আপনি কী দিয়ে শুরু করবেন আজকে? আমি খুব পরিচিত একটি হামদে বারিদের তালা দিয়ে শুরু করতে চাই। এই গানটি হচ্ছে আমার মানে লাইফের গানের শুরুর জগৎটা বলতে এই গান দিয়ে আমার শুরু হওয়া আর কি। ইভেন এই গানটি আমি অনেক গাওয়া হয়েছে আমার আলহামদুলিল্লাহ, বিভিন্ন ইভেন্টে, বিভিন্ন আপনার প্রতিযোগিতায়। আচ্ছা, এই গানটির সুর মেইন শিল্পী বলতে গেলে হচ্ছে সাইফুল্লাহ মনসুর ভাই, উনি। তো আমি শুরু করি ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের প্রশংসা দিয়ে ইনশাআল্লাহ। প্লিজ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি, ভোরেও ভরে না যেন, ভোরেও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান, তোমারি করুণা ঘেরা সারা দুনিয়ায়, সে কথা ভাবে না শুধু বধির হিয়া,
কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা। চমৎকার একটি হাম দিয়ে আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ, এবং এই গানটি অনেক জনশ্রুতি, জনপ্রিয়, মানুষ গ্রহণ করেছে, অনেক শিল্পীকেও গাইতে দেখি আমরা। ধন্যবাদ এমন সুন্দর একটি গান পছন্দ করার জন্য। যেটি বলছিলেন যে এই গান অনেক মঞ্চে গাওয়া হয়েছে, কম্পিটিশনে, এই গান নিয়ে কোনো স্মৃতি আছে আপনার? এই গান নিয়ে স্মৃতি বলতে এই গানটি মূলত হচ্ছে আমার ছোট চাচ্চু, যার কথা না বললেই নয়, মানে যার থেকে মূলত ইন্সপায়ার্ড পাওয়া আমার গানের জগতে আসা। আমার ছোট চাচ্চুর কণ্ঠ মাশাআল্লাহ অনেক সুন্দর। উনি তখন যখন আমরা ছোট ছিলাম তখন দাঁড়িপাল্লা নির্বাচন করছিল, তখন উনি অনেক গান বানিয়েছে। তখন ছিল আপনার ফিতার যে ক্যাসেটটা ছিল, টেপ রেকর্ড যেটা, ওখানে আমাদের তখন তো গ্রামের বাড়িতে এই কাচারিগুলো থাকতো, কাচারি, ওই কাচারিতে বসে আমার কাকার কয়েকজন ফ্রেন্ড ছিল, ওনারা মিলে তখন ফুল ফিতা রেকর্ড করে বিভিন্ন নির্বাচনী গান। হ্যাঁ, তার মধ্যে এইটা একদম প্রথমে থাকতো। ওই ক্যাসেটটা আমি অনেকবার, অসংখ্যবার শুনছি, এবং ওই ক্যাসেটটা আমি সবসময় আমার সাথে সাথে রাখতাম। ইভেন আমার মনে হয় এখনও আমার বাসায় মনে হয় আছে ওই ক্যাসেটটা। তো আমার কাকা থেকে মানে মূলত এই গানটি মূলত শেখা। এরপর আমি চট্টগ্রামে ছিলাম প্রায় 3 বছর, ওখানে অনেক কম্পিটিশনে আমি এই গানটি, আমি যেখানেই যাই এই গানটি মূলত আমার গাওয়া হয়। ইভেন আমি যখন এটা প্রথম রাউন্ডে যখন এই গানটা দিই, তো বিচারক বললো যে তুমি পরের রাউন্ডে এই গানটা পরিবেশন করবা। পরের রাউন্ডে এই গান পরিবেশন করি, এরপরে উনি বলে যে পরের রাউন্ডে যা। এভাবে করতে করতে আমি এই গানটি নিয়ে একবারে ফাইনাল পর্যন্ত আমার যাওয়া হয় আলহামদুলিল্লাহ। তো এটা শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ। এমন কিছু গান থাকে যেটা আসলে যত সংশয় থাকুক না কেন সবসময় ভালো লাগার থাকে, প্রতিযোগিতায় সেখানে গাওয়া হয়। আমার এরকম একটা গান ছিল, তো ওই গানটা দিয়ে আমি খুলনা সিটি শুনতে চাই। হ্যাঁ, আমি সেই গানটি শুনবেন। এটা হচ্ছে কি জানো, তুমি আমার রাসূল, তুমি আমার নবী, তুমি আমার হাবিব, সকল ধ্যানের ছবি। তো এই গানটা হ্যাঁ মিষ্টি সুর। আমি সিটি কর্পোরেশনের ওই যে সিরাত আসলে এটা হতো আর কি, খুলনা সিটি কর্পোরেশনে। তো আমি 2 বার এটা দিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। হ্যাঁ, তো খুলনার একটা জনপ্রিয় পত্রিকা আছে খুলনা শহরে চলে, দৈনিক পূর্বাঞ্চল। তো ওই পত্রিকায় আমার একটা ছবি আসছিল এই মানে চ্যাম্পিয়ন হওয়ার পরে, যে ওখানে মেয়র ছিল তৈবুর রহমান, সিটি কর্পোরেশনের মেয়র, উনি এটার আমাদের পুরস্কার দিলেন। তো মেয়র থাকার সুবাদে দেখা যাচ্ছে ছবিটা আসছে কম্পিটিশনের ফাইনাল যে আমরা পুরস্কার বিতরণ করছি, ওই ছবিটা আমি আবার কেটে পত্রিকা কেটে
সংরক্ষণ করে রাখছিলাম অনেকদিন। তো ওই গানটা আমি অনেকদিন অনেক জায়গায় গিয়েছি, মনে হয় এইটা গাইলে হয়তো ভালো করবে, এবং দেখতাম ওই গানটা করলে যারা বিচারক তাদের পছন্দ তো ভালো একটা মার্কস দিত, এটা জানা ছিল। যাই হোক, ভালো লাগলো। হ্যাঁ, সুন্দর। তো আপনি তুরাগের পরিচালক ছিলেন কয় সালে? এটা হচ্ছে 15-16। 15-16, জি। আচ্ছা। 16-র মেবি আমি 6 মাস ছিলাম, পুরোপুরি ছিলাম না, 6 মাস। আমি 15 তুরাগ শিল্পগোষ্ঠীতে একেবারে কিশোর বিভাগ থেকে তুরাগ শিল্পগোষ্ঠী আমি ছিলাম, কিশোর বিভাগ। এরপর আমি শিশু বিভাগের পরিচালক হই, এরপরে হচ্ছে আমি সঙ্গীত বিভাগের পরিচালক হই, বাইতুল মাল সম্পাদক, এরপর হচ্ছে সহকারী পরিচালক, তারপর ধীরে ধীরে অনেকগুলা দায়িত্ব পালন করে পরবর্তীতে পরিচালক। তো পরিচালক, একদম পরিচালক যাওয়ার পিছনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তো অবশ্যই রহমত আছে। এরপরে আরেকজন ব্যক্তির খুব ইয়ে ছিল, সেটা হচ্ছে আমাদের ইব্রাহিম খলিল ভাই। আমি উত্তরায় থাকতাম, উনি আমাকে মেবি কিশোরগঞ্জে একটা প্রোগ্রামে উনি আমাকে উত্তরা থেকে নিয়ে যায়। ওই সুবাদে উনি আস্তে আস্তে করে আমাকে মানে ওখানে থাকার ইয়ে করে ফেলে। আমি মানে আলিম দেওয়ার পরে চলে আসছি। তখন তুরাগে মাঝে মধ্যে কোনো প্রোগ্রাম হলে তখন আমাদেরকে ইনভাইট করতে আমরা যেতাম, কয়েকজন, মোর্শেদ ভাই সহ। মোর্শেদ ভাইয়ের কথা একটু আমি যদি বলি আর কি, আমার মানে গানের আমি যদি ওস্তাদ বলি, তার কারো থেকে কিছু যদি শিখে থাকে সেটা হচ্ছে মোর্শেদ ভাই। যেমন লাউডলি গান গাওয়া, এই গানগুলো মোর্শেদ ভাই ক্লাস নিয়ে তখন আমার বন্ধু আর ভাই, সবকিছু আমি খুব শ্রদ্ধা করি। ভাই দায়িত্বশীল। জি, মাশাআল্লাহ। আর একটা গান শুনবো। জি ইনশাআল্লাহ। আমরা একটু দর্শকদেরকে জানিয়ে রাখি যে আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন, লাইভ অনুষ্ঠান সেটি জানাবেন। সেই সাথে এই অনুষ্ঠান সম্পর্কে কোনো মূল্যায়ন থাকলে সেটি কমেন্ট বক্সে জানাবেন, আর শিল্পীর কাছে কোনো গানের অনুরোধ থাকলে সেটিও জানাবেন। প্লাস আছে স্ক্রল একটি নাম্বার যাচ্ছে, সেখানে সরাসরি ফোন করে আপনি আপনার অনুরোধের গান শুনতে পারেন। আমি এ পর্যায়ে যে গানটি দ্রোহের গান, তো আমরা তো অনেকেই বিভিন্ন যেই জায়গায় কোনো মানে ক্ষমতা পেলে আমরা সেটার অপব্যবহার করে থাকি, কিন্তু আসলে ক্ষমতা কিন্তু চিরদিন না, এটা কিন্তু চিরদিন না। আর বিগত 5ই আগস্টের পরে এটা বড় একটা ট্র্যাজেডি গেলো আমাদের দেশে। আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম। তো ওই কেন্দ্রিক একটি আমি দ্রোহের গান পরিবেশন করবো ইনশাআল্লাহ। এটা গীতিকা শুরু করেছে প্রিয় শিল্পী শ্রদ্ধেয় ইকবাল হোসেন ভাই। ক্ষমতার বাহাদুরি সে তো বেশি দিনের নয়, প্রবল প্রতাপশালী তাকেও পালাতে হয়। ক্ষমতার বাহাদুরি সে তো বেশি দিনের নয়, প্রবল প্রতাপশালী তাকেও পালাতে হয়। হবে রে বিচার হবে, জুলুমের বিচার হবে, হবে রে বিচার হবে, খুনিদের বিচার হবে, চোর ডাকাতের ঠাঁই হবে না এ বাংলায়। আগুন জ্বালাস না আর কলি যায়, কলি যায়, আগুন জ্বালাস না আর কলি যায়, কলি যায়, আগুন জ্বালাস না আর কলি যায়। জ্বলছে আগুন বুকে ছাত্র জনতার, দাদাদের দাদাগিরি চলবে না তো আর। জ্বলছে আগুন বুকে ছাত্র জনতার, দাদাদের দাদাগিরি চলবে না তো আর। বীর জাতি ভালোই জানে লড়তে রণাঙ্গনে, বীর জাতি ভালোই জানে লড়তে রণাঙ্গনে, একবার এসে দেখো এই আঙ্গিনায়। আগুন জ্বালাস না আর কলি যায়, কলি যায়, আগুন জ্বালাস না আর কলি যায়, কলি যায়, আগুন জ্বালাস না আর কলি যায়। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি সে তো বেশি দিনের নয়, প্রবল প্রতাপশালী তাকেও পালাতে হয়। হয়েছি ঐক্যবদ্ধ আমরা এক জাতি, ভাঙনের উস্কানি দেয় ফেরাউনের নাতি। হয়েছি ঐক্যবদ্ধ আমরা এক জাতি, ভাঙনের উস্কানি দেয় ফেরাউনের নাতি। বিতাড়িত স্বৈরাচার দেশে ফিরবে না আর, বিতাড়িত স্বৈরাচার দেশে ফিরবে না আর, ফেরাউন বসবে না আর ক্ষমতায়। আগুন জ্বালাস না আর কলি যায়, কলি যায়, আগুন জ্বালাস না আর কলি যায়, কলি যায়, আগুন জ্বালাস না আর কলি যায়, কলি যায়, আগুন জ্বালাস না আর কলি যায়। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। বিপ্লবী গান আমাদের ইকবাল হোসেন ভাই সুন্দর লেখেন এবং সুন্দর গান, লাউডলি, এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজগুলো ভালো আছে, প্রতিবাদী গানের সাথে বেশ সুন্দর।
প্রশংসার দাবি অনেক ধন্যবাদ। আপনার কণ্ঠটা অনেক লাউড, হ্যাঁ, এবং কণ্ঠের বেজ অনেক সুন্দর, সুন্দর করে গান, সুন্দর এক্সপ্রেশনে গান, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। বিয়ে শাদী করেছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নতুন প্রজন্ম? আমার একজন আওলাদ আছে, তার নাম হচ্ছে জারির বিন জিহাদ। মাশাআল্লাহ, আওলাদ আছে, ভালো লাগলো। আমি নতুন প্রজন্ম বলেছি, উনি বলছেন আওলাদ আছে। জারির বিন জিহাদ। জিহাদ, জি জি। নিশ্চয়ই সে অনুষ্ঠান দেখছে। কত বছর তার বয়স? ওর বয়স হচ্ছে 18 মাস। 18 মাস, আচ্ছা আচ্ছা, জি। জারির বিন জিহাদের জন্য দোয়া রইলাম। একটা ফোন কল নেই, ফোন এসেছে। অবশ্যই, জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মাহমুদুল্লাহ সাইম বলছিলাম সুনামগঞ্জ থেকে। কেমন আছেন জিয়াদ ভাই, নোমান ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। ভাই রিকোয়েস্ট ছিল আমার, বলুন প্লিজ। আপনার কাছে ভাই, জিয়াদ ভাই তো গান করতে শুনবো। আর জিহাদ ভাইয়ের সময় আজকে, জিহাদ ভাইয়ের সময় আজকে। জি জি ভাই, আপনার কণ্ঠে রিকোয়েস্ট ভাই, শোনালে খুবই উপকৃত হবো। এটা হচ্ছে রাত কেটেছে স্বপ্নের বিভোর, দিন কেটেছে ভাবছি। ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করবো। জিহাদ ভাই শোনা দেবে ইনশাআল্লাহ অনুরোধের গান, আমরা একসাথে শোনালাম। জি, সুরের আহ্বান লাইভ অনুষ্ঠান। এই যে আপনার সাথে কথা হচ্ছিল আমার, হ্যাঁ জি, আমরা আসলে কয়েকভাবে শিল্পী নিয়ে আসি, যারা দেখা যাচ্ছে এখন যাদের নিয়মিত গান করে, এরকম শিল্পী আসে। আবার শিল্পী আসে যে অনেক জনপ্রিয় শিল্পী, তারা আসে। আবার দেখা যাচ্ছে অনেক শিল্পী আমরা খুঁজে খুঁজে নিয়ে আসি। আমরা জানি ওই কণ্ঠটা অনেক ভালো কণ্ঠ, কিন্তু তারা যে কোনো কারণে গানের সাথে লেগে নেই, থাকতে পারছে না, কিন্তু অনেক ভালো গান করেন, এটা জানি। কিন্তু আমরা এরকম খুঁজে বের করে। আবার দেখা যাচ্ছে একদমই নতুন প্রতিভা সম্পন্ন শিল্পী, মানে বিকশিত হয়নি এখনও, অনেক শিল্পী আছে, তাদেরকেও আমরা শশাস রয়েছে, সাইম রয়েছে, তাদের মাধ্যমে খোঁজ করে নিয়ে আসি, যাতে করে তারা একটা স্পেস করে দিলে তিনি নতুন করে শুরু করলেন, জাতির সামনে নিজেকে বেড়ে ধরার একটা সুযোগ পেলেন। তো আমরা জানি যে আপনিও ভালো গান করেন অনেক আগের থেকে, ঠিক আছে? তো নতুন কি গান জাতি পাবে, একটু ঘোষণা দিয়ে দেন। আমাদের আলহামদুলিল্লাহ, আমি থাকি মোহাম্মদপুর এলাকাতে। ওখানে আমাদের একটা টিম আছে, বিশিষ্ট গীতিকার সুরকার আলফাজ ভাই সহ। তো আমাদের আলহামদুলিল্লাহ, জি জি, অনেকগুলো গান আলহামদুলিল্লাহ আমাদের রেডি আছে। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ 8-10টা গান ইনশাল্লাহ পেয়ে যাবে। কিছু ব্যস্ততা আছে, এর ফাঁকে ইনশাল্লাহ আমরা গানগুলো রেকর্ড করব ইনশাল্লাহ। জি, আমি সেই ব্যস্ততাটা জানি, যে ব্যস্ততা আছে বলেই গানগুলো অনেক সময় আসতে অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তো আলফাজ ভাই নিশ্চয়ই শুনছেন, বা এরকম অনেক অপ্রকাশিত গান বছরের পর বছর সেগুলো চলে যায়। আলফাজ ভাইয়ের মতো যারা সংগঠক আছে, এরকম যাদের পেন্ডিং গান আছে, সবাই গানগুলো নিশ্চিত দ্রুত জাতির সামনে উপস্থাপন করবেন, সেই প্রত্যাশা। কল নেবেন মনে হয়? জি, কল নিচ্ছি একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে? জহির আলিম ভাইয়ের সাথে আমার দেখা হলো সাতক্ষীরায় যে একটা প্রোগ্রামে, না? ধন্যবাদ। আমি তো সেই সন্ধ্যা থেকে, মানে 6:30 থেকে ট্রাই করতেছি পূর্বের নাম্বারে, কিন্তু ওই নাম্বার বন্ধ। আমরা আন্তরিকভাবে দুঃখিত, নাম্বারটা একটু সাময়িক অসুবিধা রয়েছে। আমরা নাম্বারটা আবার আগের নাম্বারে ফিরে যাব ইনশাআল্লাহ। সম্ভবত আমরা জহির আলিম ভাইকে হারিয়ে ফেললাম। তো উনি নিয়মিত গান শোনেন আমাদেরকে এবং অনুরোধ করেন, যে কোনো অসুবিধার কারণে। যাই হোক, আমরা আরেকটা গান শুনতে চাই। আমি আমাদের যে নতুন যে গান আসবে, হ্যাঁ, ওইটা একটা গানের সামান্য একটু আমি শোনার চেষ্টা করতেছি। কাঙ্ক্ষিত ভোর ঠিকই আসবে, মজলুম সে ভোরে হাসবে। কাঙ্ক্ষিত ভোর ঠিকই আসবে, মজলুম সে ভোরে হাসবে। তুমি আমি পারবো কি, নত জানো ছাড়বো কি? তুমি আমি পারবো কি, নত জানো ছাড়বো কি? অচিরেই জালিমেরা ফাঁসবে, কাঙ্ক্ষিত ভোরে ঠিকই আসবে। কাঙ্ক্ষিত ভোরে ঠিকই আসবে। ভেঙে ফেলো দ্বিধা ভয়ে শঙ্কা, ওই দেখো বাজে রণডঙ্কা। ভেঙে ফেলো দ্বিধা ভয়ে শঙ্কা, ওই দেখো বাজে রণডঙ্কা। হও তবে আগোয়ান ময়দানে জাগোয়ান, হও তবে আগোয়ান ময়দানে জাগোয়ান। মুক্ত
মুক্তির মিছিলে ভাসবে, কাঙ্ক্ষিত ভোরে ঠিকই আসবে, মজলুম সে ভোরে হাসবে, কাঙ্ক্ষিত ভোরে ঠিকই আসবে, মজলুম সে ভোরে হাসবে। তুমি আমি পারবো কি, নত জানো ছাড়বো কি, তুমি আমি পারবো কি, নত জানো ছাড়বো কি, অচিরেই জালিমেরা ফাঁসবে, কাঙ্ক্ষিত ভোরে ঠিকই আসবে, কাঙ্ক্ষিত ভোরে ঠিকই আসবে, কাঙ্ক্ষিত ভোরে ঠিকই আসবে, কাঙ্ক্ষিত ভোরে ঠিকই আসবে। মাশাআল্লাহ, মারহাবা, সুন্দর একটি স্বপ্ন, একটি প্রত্যাশা নিয়ে গানটি ভালো লেগেছে। কার লেখা সুর করা বললেন যে ভাই? এটা হচ্ছে গানটি লেখা হচ্ছে আতিফ আবু বকর, আর সুর হচ্ছে আলফাজ হোসেন। দারুণ লেখেন এবং সমালোচক, ভালো একজন সমালোচক, গঠনমূলক সমালোচনা করেন। আমরা একটু প্রশ্ন করব যে কোন ধরনের গান পছন্দ করেন আপনি? আমি একটু জাগরণী গান একটু পছন্দ করি। জাগরণী গান পছন্দ। কার সুর বেশি মানানসই লাগে আপনার কণ্ঠে? মুশিউর রহমান ভাই, এরপর হচ্ছে আমাদের ইকবাল ভাইয়ের গানগুলো আমার কাছে বেশি ভালো লাগে। জি। প্রথম কোন গান রেকর্ড করেছেন মনে আছে? প্রথমে রেকর্ড করেছিলাম হচ্ছে আনমনা হয়ে ভাবি, হৃদয় আবেগে কাঁদি, চোখের অশ্রু অবারিত হয়, গানে গানে সুরে সুরে মন মাতানো ভরে, প্রভু তোমায় মনে হয়, ও প্রভু তোমায় মনে হয়, পাহাড়ের ভাজে ভাজে গাছ গাছালি, দাঁড়িয়ে আছে কি নিপুণ মিতালি, দাঁড়িয়ে আছে দেখি ওই হিমালয়, পৃথিবীর এত কিছু তোমাতে হয় জানি, প্রভু তোমায় মনে হয়, ও প্রভু তোমায় মনে হয়। মাশাআল্লাহ, মারহাবা, সুন্দর গান। জি, স্টেজ পারফরমেন্স, রেকর্ডিং, শুটিং কোনটা কষ্টের মনে হয়? আমার কষ্ট মনে হয় বেশি হচ্ছে রেকর্ডিং। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে অনুপ্রাণিত করেন কে? জি জি, অনুপ্রাণিত করেন কে, উৎসাহ দেন কে বা কারা? আমার আশপাশে আমার অনেক প্রিয়জনরা আছে। হ্যাঁ, যেমন যদি এখনকার কথাও বলি আমি, তার মধ্যে হচ্ছে আব্দুল্লাহ নোমান ভাই। ভাই যখন আমাকে এই প্রোগ্রামের জন্য আমি বিগত মনে হয় 7-8 মাস গান টোটালি আমার একবারে, আমি একটু বিজনেসের দিকে একটু বেশি মনোযোগ ছিল। আপনি যখন আমাকে এই প্রোগ্রামের জন্য ইনভাইট করেন, তখন আমি মানে গতকালকে রাতে, পরশু রাতে মানে গান খুঁজতেছি আর একটু কণ্ঠটাকে একটু ইয়ে করতেছি, যেহেতু অনেকদিন। হ্যাঁ, আর এবার আমি নিজে নিজে তখন আমার পাশে হায়দার ভাই, ওনাদের সবার সাথে হায়দার ভাইয়ের সাথে আলোচনা করতেছি যে ভাই গান করতে হবে, যত ব্যস্ত গান করতে হবে। হ্যাঁ, এই যে ভাই যে আমাকে ডাকছে, এটা আমার জন্য অনেক বড় একটা বিষয় বা অনুপ্রেরণা। এটা হচ্ছে একবার রিসেন্টলি ঘটনা। আর হচ্ছে এমনিতেই আমার আশপাশে আমার প্রিয়জনরা আছে, অনেক ভাইরা আছে। যেমন আমার নোয়াখালী যদি বলি, মিজান ভাই, নুরুল হুদা ভাই, মাসুদ আলম ভাই, আমার আমিষাপাড়াতে রিয়াজ ভাই, অনেকেই আছে আলহামদুলিল্লাহ। সবাই আমাকে, আলফাজ ভাই, ইকবাল ভাই, সবাই আমাকে অনুপ্রাণিত আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যারা অনুপ্রাণিত করেন তাদের জন্য অনেক দোয়া এবং আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। কারণ ছোট ছোট করে একটু খোঁজ নেওয়া, একটু অনুপ্রাণিত করলে দেখা যায় একটা প্রতিভা সে জিয়ে থাকে, তার জায়গাটা আরো অবারিত করার চেষ্টার জায়গাটা। আরেকটা গান শুনবো। দুয়ারে আইসাচে পালকি নায়ো হরে গাও তোলো, ওরে নায়ো হরে গাও তোলো, রে তোলো মুখে আল্লাহ রাসূল সবই বলো, ও মুখে আল্লাহ রাসূল সবই বলো। দুয়ারে আইসাচে পালকি নায়ো হরে গাও তোলো, ওরে নায়ো হরে গাও তোলো, রে তোলো মুখে আল্লাহ রাসূল সবই বলো, ও মুখে আল্লাহ রাসূল সবই বলো।
দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থুয়া পালাইছে তাহারা। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থুয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরে 9 দরজা বন্ধ যে ওই হলো, ওরে বন্ধ যে ওই হলো রে হলো। মুখে আল্লাহ রাসূল সবই বলো, ও মুখে আল্লাহ রাসূল সবই বলো। দুয়ারে আয়েশাচে পালকে নায়ুহুরি গাও তোলো, ওরে নায়ুহুরি গাও তোলো রে তোলো। মুখে আল্লাহ রাসূল সবই বলো। দিবানিশি যে 6 জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কি বা তখন কি বলিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কে বা তখন কি বলিবে। ওরে ওরে আল্লাহ বিনে, ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো, ওরে জবানে তাই বলো রে বলো। মুখে আল্লাহ রাসূল সবই বলো, ও মুখে আল্লাহ রাসূল সবই বলো। দুয়ারে আয়েশাচে পালকি নায়ুহুরি গাও তোলো, ওরে নায়ুহুরি গাও তোলো রে তোলো। মুখে আল্লাহ রাসূল সবই বলো, মুখে আল্লাহ রাসূল, মুখে আল্লাহ রাসূল, মুখে আল্লাহ রাসূল সবই বলো। মাশাআল্লাহ, মারহাবা। জিহাদ ভাই, আপনি কিশোর সময় থেকে শুনলাম যে গান করেছেন তুরাগে, তো এমনি গান শেখার শুরুটা কিভাবে হয়েছিল বা এইখানে আসা হলো এই গানের জগতে? গানের জগতে হচ্ছে আমাদের মানে পারিবারিকভাবেই মূলত আলহামদুলিল্লাহ আমার বাবা, আমার বোন, আমার মা এখনও আলহামদুলিল্লাহ আমার থেকে গান বলে যে জিহাদ এই গানটা একটু আমাকে ইয়ে করি। এখন নির্বাচনী গান শিখে উনি, মানে বিভিন্ন প্রোগ্রামে জামাতে। আমার মা হচ্ছে ইউনিয়ন দায়িত্বশীলা। আচ্ছা আচ্ছা, তো মা এখনো গান, আমার ছোট বোন এখনো গান করতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন প্রোগ্রামে গিয়ে। আচ্ছা আচ্ছা, আমি দেখে গেছি, মা বেশিরভাগ আব্বা আমার ঢাকাতে নোয়াখালীতে বেশি থাকা হয়, ঢাকাতে আসে যায় ওনার। তো আমাকে বলে যে এই গানটা তুই তোর মুখে ভিডিও করে দে, মানে উনি ইউটিউব থেকে শুনে আমার মুখ থেকে ওখান থেকে ওনার জন্য আরো ভালো, আরো সহজ হয়। এরপর আমার মামা, বড় মামার কথা বললেই নয়, মামা ইতালিতে থাকে, মামা থেকে আমি শিখা। মামা যখন আমি ছোট ছিলাম তখন মামা বিভিন্ন জায়গায় যেত। হ্যাঁ, বিশেষ করে মামার একটি গান আমার খুব বেশি মনে পড়ে। যেত মানে গানের জন্য যেত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন জায়গায় যেত, মামার সাথে যেতাম বা ছোট ছোট প্রোগ্রাম। এখন তো অ্যাভেলেবেল প্রোগ্রাম হচ্ছে, তখন তো এমন হতো না। হ্যাঁ, তারপর আমার ছোট কাকা থেকে ইন্সপায়ার হওয়া। আর আমি যখন নুরানি মাদ্রাসায় পড়াশোনা করি, আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, আমাকে তখন ওখানে এই আমাদের নোয়াখালী জেলা স্কুলে মাঠে আমাকে নিয়ে গেছিলো, কোলে করে নিয়ে আমাকে এই স্টেজে উঠে দিত গান গাওয়ার জন্য। আমি তখন থেকে মানে স্টেজ পারফরমেন্সগুলো আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি মানে 1000-এর কাছে চলে গেছে এমন। আমি ছোট থেকেই তখন থেকে আমার সাহস হয়ে গেছে, মানে আমি যতটুকু পারি ততটুকু আমি ইচ্ছা মতো গাই। স্টেজটা পরিচিত। হ্যাঁ হ্যাঁ, এটা কেমন হয় সেটা আমি যতটুকু পারি এটা আমি মানে নির্দ্বিধায় আমি গাইতে ভালো লাগে, মানে কোনো ইয়ে হয় না, এটা সমস্যা কি, সবাই শুনতেছে আমি গাইতেছি এমন হতো মনে হতো। তখন আমার মনে আছে আমি তখন বেশি একটা গান গেতাম, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। এই টাইপের গান আর কি। হ্যাঁ, তখন মাশাআল্লাহ সুন্দর, এগুলো তো অনেক পপুলার গান ছিল, এগুলো কন্ট্রাক্ট আরো ইয়ে ছিল, গজল বলতে তো এগুলাই বুঝতাম, বেশ কিছু গান ছিল এরকম। হ্যাঁ, এই ধরনের গান। আলহামদুলিল্লাহ ওখান থেকেই মূলত মানে ইন্সপায়ার হওয়া গান। তার মানে বোঝা গেল যে এমআর জিহাদ ভাই উনি পারিবারিকভাবে মা গান এখনো পরিবেশন করেন। মা যদি লাইভ দেখেন, হয়তো বা দেখছেন, নিশ্চয়ই আপনার ছেলে আজকে গান করছে, আপনি আরো সবচেয়ে বেশি খুশি, এবং আপনি এখনো
ছেলের কাছ থেকে শিখে শিখে যেগুলো সময়ের চাহিদার আলোকের গান সেগুলো বাছাই করে ছেলেকে বলেন যে গেয়ে দাও, আমি সেখান থেকে শিখবো। একটু খুব ভালো লাগলো, একটু ব্যতিক্রম গল্প যে সন্তান থেকে আবার নতুন কিছু শিখেছেন, সন্তানকে শিখিয়েছেন। পুরো পরিবারের মধ্যে শিল্পী চর্চা ছিল, শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চাটা ছিল, এখনও আছে। জি সম্মানিত দর্শক, আমরা নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না। আর একটু বলে রাখছি যে বিরতির পরে এসে আপনাদের কমেন্টস পড়বো শুরুতে ইনশাআল্লাহ, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। আজকে শিল্পী হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট কণ্ঠশিল্পী, সংগঠক শিল্পী এম.আর. জেহাদ। জেহাদ ভাই, আমরা দর্শকদেরকে মানে কথা দিয়েছিলাম যে আমরা সেই কমেন্টস পড়বো। জি জি অবশ্যই। এমডি শামীম রহমান শুভ লিখেছেন মাশাআল্লাহ। এমডি সাইম লিখেছেন নোমান, তোমার প্রতিটি লাইভে আমি দেখি কুমিল্লা থেকে, তোমার জন্য দোয়া রইল। সাদ বিন আনিস লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ময়মনসিংহ থেকে। বেলাল হুসাইন লিখেছেন আসসালামু আলাইকুম, বেলাল রোম ইতালি থেকে। সোমাইয়া রহমান লিখেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুমাইয়া রহমান হচ্ছে আমার ওয়াইফ। ও মাশাআল্লাহ, ভাবি দেখছেন তাহলে আর কি, আপনার শ্বশুরের মেয়ে। হ্যাঁ। আর শামিমা সুলতানা লিখেছেন হাজিপাড়া থেকে দেখতেছি। অলি আহমেদ লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মু। আচ্ছা আচ্ছা, তাই না? আচ্ছা। আর জাকির হুসাইন রাজীব লিখেছেন জুলাই অভ্যুত্থান, ভাই বাসায় আশ্রয় নেওয়া আমি, ভাই বাসায় আশ্রয় নেওয়া আমি, অসাধারণ মনের মানুষ। কার কথা বললেন বুঝতে পারেন না। জুলাই অভ্যুত্থানে ভাই বাসায়, ভাইয়ের বাসায় আশ্রয় নেওয়া মানুষ, এরকম বলতে চেয়েছেন হয়তো। অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা লিখেছেন হ্যাঁ, খুলনা থেকে দেখতেছি, মানুষ কল্পনায় বেশি সুখী, মাশাআল্লাহ লিখেছেন মাশাআল্লাহ। সাইফুল্লাহ এমডি আরমান লিখেছেন কক্সবাজার থেকে দেখছি। অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা লিখেছেন নোমানের কণ্ঠে গান শুনতে চাই। অলি আহমেদ আবারও ভালোবাসার কথা জানিয়েছেন। সোমাইয়া আকবর সোমাইয়া লিখেছে, উনি রিয়াক্ট দিয়েছেন সুন্দর। অলি আহমেদ উনি একটি তালি দিয়েছেন সুন্দর। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদেরকে দেখছেন, অনুপ্রাণিত করছেন, ভালো লাগার বিষয় জানাচ্ছেন, সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। আসলে এটি একটি বড় বিষয় যে মানুষ সবাই সবার জায়গা থেকে ব্যস্ত তার মধ্যে দিয়ে যায়, তার মাঝেও সময় করে এই সমস্ত অনুষ্ঠানে যুক্ত হওয়া, সেখানে আবার অনুপ্রেরণা করার মতো মন্তব্য করা, সত্যিকার অর্থে এগুলো বন্দিগি। এই ছোট ছোট বন্দিগি, ছোট ছোট সব অর্জনের যে মাধ্যমগুলো, এগুলো হয়তো বা পরকালে আমাদের নাজাতের উসিলা যেন আল্লাহ বানিয়ে দেন, সেই দোয়া করছি। ভাই একটি গান শুনতে চাই। আমি একটি পরিচিত একটি নাতের আসল পরিবেশন করতে চাই। এটা যদিও আমার, আপনি যে বললেন না আমার শাশুড়ি আম্মুর মেয়ে, তার অনুরোধ ছিল যে এই গানটি অবশ্যই একটু যাতে করি, তার খুব পছন্দের একটা নাতের আসল। আমি একটু এটার গীত থেকে শুরু করছি আমাদের শ্রদ্ধেয় আবুল আল্লাহ মাসুম ভাইয়ের। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত,
ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারেরা পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না খুলে সোনালি দোর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মাজলুমানেরি আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মাজলুমানেরি আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা পুনরায় পাঠাও গো ওমর আবার পুনরায় পাঠাও গো ওমর আবার কাটুক আধারে ঘোর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না মাশাআল্লাহ মারহাবা এই গানটি তো অনেক করেন আপনি সুযোগ পেলে দেই মঞ্চে অনুষ্ঠানে নাকি জি ভাই সেটা হচ্ছে কি গানের মানে গায়ককে দেখলে মানে কনফিডেন্স লেভেলটা বোঝা যায় না এই গানটা তিনার কণ্ঠে চর্চিত হয় আর কি হ্যাঁ তিনি গেয়ে থাকেন খুব ভালো লাগলো আবুল আলম আসলাম ভাইয়ের এই গানটা অনেক জনশ্রুতি গান অনেক শিল্পীরা গেয়ে থাকেন যাদের কণ্ঠে রেঞ্জ একটু ভালো হ্যাঁ তারাই গেয়ে থাকেন আমাদের এমআর জেহাদ ভাইও গেয়ে দিলেন সুন্দর অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আচ্ছা জেহাদ ভাই আমি মাঝে মাঝে বলি শিল্পীদেরকে বলি বা কারো সাক্ষাৎ নেওয়ার সুযোগ হলে যে জীবনে অনেক মানে জীবন মানে তো সংগ্রাম সংকট থাকে অপমনটন থাকে শুনতে চাই হ্যাঁ তারপর হচ্ছে যে ধরেন সম্ভাবনা থাকে অনেক সময় জীবন কঠিন হয় সহজ হয় অনেক সময়গুলো উপভোগের হয় অনেক সময় কষ্টের হয় তাই না এই তো জীবন চড়াই উতরাই পেরিয়ে তো আপনার জীবনে এমন কোনো ঘামঝরা বা কষ্টের দিন আছে যে স্মৃতিটা আমাদের বললে বা দর্শক শ্রোতারা অনুপ্রাণিত হবে সেখান থেকে এরকম কোনো কষ্টের গল্প আছে যেটা অপ্রকাশিত কখনো বলা হয়নি আমার কাছে আমার যে জিনিসটা বেশি কষ্ট হয় সেটা হচ্ছে যখন আমার মা বাবা একটু অসুস্থ হয় এর থেকে বেশি কষ্ট আর কিছু না আমি সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাইব আর আরেকটা জিনিস হচ্ছে অনেকেই তার লাইফে সাকসেস খোঁজে খুব সাকসেস খোঁজে এখানে যায় ওখানে যায় সেখানে যায় অমুকের কাছে যায় কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে মা বাবার দোয়া যেই ব্যক্তির কাছে মা বাবার দোয়া থাকবে সে দুনিয়াতেও কামিয়াবি আখিরাতে কামিয়াবি যেটার প্রমাণ হচ্ছে আমি আলহামদুলিল্লাহ আমি আমার মা বাবার দোয়া আমার সাথে আমি আছি এটা আমি দৃঢ়ভাবে বলতে পারি সেটা আমি অনেক জায়গায় অনেক পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ইভেন কি মা বাবার জন্য আপনি যত খরচ করবেন আল্লাহ তাআলা আপনাকে তার দ্বিগুণ বাড়াই দিবে এটা এটা একেবারে 100% বাস্তব এই যে বিষয়টা এই যে উপলব্ধিটা বোধটা আপনার বয়স তো খুব বেশি না 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 আপনি এক ছেলের মানে বাবা জি জি তো এই বোধটা এইভাবে গ্রো আপনার ভিতরে কিভাবে করলো এটা আমি কত কোনো নসিহা পেয়েছেন নসিহা বলতে কি এটা আসলে মানে মা বাবার ঋণ তো কখনো শোধ হবে না আর আমি দেখি যে আমি যখন বাড়িতে যাই আমার আশপাশে যারা আছে তারা মানে আমি কিভাবে বুঝি যে আমার মা বাবা আমার প্রতি দুইভাবে বুঝি
একটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে রিজিকের দিক দিয়ে আলহামদুলিল্লাহ দিন ডে বাই ডে আমার মানে এটা বৃদ্ধি করছে আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে আমি যখন এলাকায় যাই তখন সবাই আমাকে দেখে অনেকেই, যেমন তার মধ্যে আমি অনেকের নাম বলতে পারবো, মানে আমাকে দেখে ঈর্ষা করে যে এই আপনার বাবার সাথে বসলেই শুধু আপনার সুনাম করে, বাবার সাথে বসলেই সুনাম করে। তো এই যে আমি বুঝি আমার বাবা, হ্যাঁ ইভেন আমি মজার বিষয় হচ্ছে কি দেখেন, বাবা মা ছেলে সন্তানের কাছে কখনো অনেক কিছু চায় না, কিন্তু আমার বাবা রিটায়ার করছে 3 বছর হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন তো বাবা তো ইনকাম তো এখন বন্ধ, তো ইনকাম আমি বন্ধ বলি না, আমি আমার বাবাকে কি বলে জানেন, আমার বাবা শুনবে যে আব্বা আমরা আপনার 3টে ATM কার্ড, একটা হচ্ছে আমি, একটা হচ্ছে ভাইয়া, একটা হচ্ছে রিয়াদ আমার ছোট ভাই, হ্যাঁ আপনার যখন যেটা পাঞ্চ করবেন, যেটা যে কার্ডে টাকা থাকবে তখন ওই টাকা চলে আসবে। যেমন মানুষ ATM কার্ডে যেভাবে টাকা আমি ঠিক আমার আব্বাকে এটা বলছি, হ্যাঁ এবার আমি মাঝে এখানে কি করি, আমার আব্বাকে না বলে বিকাশ টাকা পাঠাই দিই, সামান্য টাকা, কিন্তু আমার আব্বা এটা খুব খুশি হয়ে যায়। বাহ, হ্যাঁ এটা মানে অনেক। আর আমি সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাইবো। আমার আব্বা দীর্ঘদিন থেকে ওনার স্পাইনাল কর্ডের সমস্যা, হ্যাঁ এটা এখন আপনার CRPতে আছে সাভারে, গতকালকে নিয়ে ওখানে 1 মাসের জন্য ওখানে আপনার ফিজিওথেরাপি ডাক্তার বলছে 1 মাস ট্রাই করার জন্য, যদি আলহামদুলিল্লাহ এর উসুলে যদি ভালো করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হয় অপারেশনে যেতে হবে। ইন্ডিয়াতেও কথা বললাম, চায়নাতে কথা বললাম, বাকি আল্লাহ তাআলা যাতে আমার আব্বাকে সুস্থ করে দেয়, আমার আব্বা হাসি মুখ যাতে দেখতে পাই, উনি যাতে সুস্থভাবে। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি খুব খুশি হলাম এমআর জিহাদ ভাইয়ের কথায়, যে বাবা মায়ের খেদমত করা, হ্যাঁ বাবা মায়ের কাছাকাছি থাকা, এটা আমার বাবা মাওলানা ছিলেন, তো পারিবারিকভাবে আমরা এই শিক্ষাগুলো পেয়েছি। তারপর আমি এক ওস্তাদের কথা স্মরণ করতে চাই, সেটা হচ্ছে আমি তখন সম্ভবত 9 কিংবা 10-এ পড়ি, দাখিল SSC দিয়েছি। তো ওই সময় আমাদের একটা ক্লাসে শিক্ষক নাই, তো আমাদের যিনি সুপার হুজুর উনি মাওলানা আব্দুস সালাম, উনি ক্লাসগুলো ভিজিট করছেন, দেখলেন যে আমরা একটু অগোছালো অবস্থায় আছি, টিচার ওই সময় না থাকলে যেরকমটা হয়, এই তোমাদের এই সময় কোন টিচার, অমুক টিচার, তো উনি তো আজকে ছুটিতে, উনি জানেন, আচ্ছা ঠিক আছে এখন কি পড়ান, উনি হাদিস পড়ান, তা হাদিস বের করতে বলেন, ঠিক আছে বের করো। তো ওইটার সময় তো মানে বাবা মায়ের একটা অধ্যায় ছিল, উনি পড়াচ্ছিলেন, পড়াতে যে উনি বললেন, ছোট করে বলি আপনি যদি বাবার স্মৃতি বললেন যে তোমরা তো এখন ইনকাম করো না, বাবার টাকাই চলাফেরা করো, পড়াশোনা করতেছো, তারপরেও যখন বাড়ি যাওয়ার সময় 60 টাকা 70 টাকা 100 টাকা 200 টাকা এরকম একটা মানে রেখে দিবা তুমি বাবা মার জন্য, যে যার বাবা মা সিঙ্গাড়া পছন্দ করে সিঙ্গাড়া নিয়ে যাবা, যার বাবা মা অমুক ফল পছন্দ করে সেটা নিয়ে যাবা, যেটা পছন্দ করে সেটা অল্প করে হলেও বাবা মার জন্য নিয়ে যাবা, তাহলে বাবা মা তোমার প্রতি খুশি হবে। আর বাবা মা যদি তোমার প্রতি খুশি হয়, তোমার জীবনটা অনেক সহজ হবে, বরকতপূর্ণ হবে। সত্যিই তাই। ওখান থেকে মানে উনি ওই দিন পড়ায়ে বাবা মার প্রতি ভালোবাসার বিষয়টা খুব আমার ভিতরে বিশেষ করে গ্রহ করেছিল। তো সত্যি বাবা মা সহযোগিতা করা, বাবা মার খোঁজ নেওয়া, কাছে যাওয়া, তাদের পছন্দের জিনিসগুলো দিতে পারা, উপহার দেওয়া, এটাতে বাবা মা অনেক খুশি হয়। সেই সাথে এটা মানে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর বলছিলেন যে পীরের কাছে যাবা অনেক টাকা নিয়ে, লাখ লাখ টাকা নিয়ে যাবা, সে আরও আরেকজনের কাছে 2 লাখ 3 লাখ পেয়েছে, সে খুশি না। তুমি 50,000 টাকা দিচ্ছ, আরেকজনের কাছে আরো অনেক বেশি পেয়েছে, কিন্তু মা বাবাকে যদি অল্প দাও তাতেই কি সে অনেক বেশি খুশি। সফল হওয়া, ভালো থাকা, সুখে থাকার জন্য আমিও বলবো যে বাবা মার খেদমত করা, বাবা মার সুখে দুঃখে পাশে থাকা। এই মুহূর্তে যদি একটা মায়ের গান হয়ে যায় ভালো হয়। আচ্ছা যদি গান শুনি, এই গানটা আমি খুব গাওয়া হয় আমার, হ্যাঁ ইভেন আমার আম্মা মহিলা মাহফিলে আমি এই গানটা পরিবেশন করতেছি, এমন অনেক ছিল। আবার আমার মা বলে দেয় যে এই গানটা একটু গাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মার, এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মার। কি যে জাদু মা নামেতে, কি যে জাদু মা নামেতে,
ভুলতে পারি না। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। সন্তানের বেহেশত মায়ের পদতলে, জীবন বিলাতে পারে মায়ের সুখে। সন্তানের বেহেশত মায়ের পদতলে, জীবন বিলাতে পারে মাগো তোমার সুখে। আমাকে যেমন ছোটবেলায় আদর করেছে মা শত মমতায়, আমাকে যেমন ছোটবেলায় লালন করেছে মা শত মমতায়, তেমনি করে প্রভু তোমার রহম, তেমনি করে প্রভু তোমার রহম তাদের প্রতি করুণা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। কি যে জাদু মা নামেতে, কি যে জাদু মা নামেতে, ভুলতে পারি না। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। মাশাআল্লাহ, মারহাবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই গানটা অনেক সুন্দর কথা, আমি অনেক গেয়েছি। নওশাদ ভাই জি, এবার জিহাদ ভাই অনেক ধরনের গান গেয়ে থাকেন, ভালোই গেয়ে চলেছেন মাশাআল্লাহ। আমরা লাইভের শেষের দিকে অনুরোধের গান ছিল, অনুরোধের কোনো গানের প্রস্তুতি আছে? আপনাকে তো ওই গানটা আমার জানা আছে, আপনি আপনার কণ্ঠে কোন গানটা এটা? কোনটা? রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। মাশাআল্লাহ, আমাদের শাহাবুদ্দিন শিহাব ভাই গেয়েছে গানটি। মানে গানটি গাইলেই তো তার কণ্ঠটা আরো খেয়ালের মধ্যে আসে, এত সুন্দর গেয়েছে মাশাআল্লাহ। আমরা শেষের দিকে আপনার আরেকটি পরিবেশনা শুনতে চাই। আমার খুব পছন্দের আরেকটি গান, এটা হচ্ছে কথা সুর নিয়াজ মাকতুম ভাই, আর গেয়েছেন হচ্ছে নওশাদ মাহফুজ ভাই, আমার প্রিয় একজন শিল্পী নওশাদ মাহফুজ ভাই। কি দারুণ ব্যাপার যে ছোট ভাই লিখেছেন, বড় ভাই গেয়েছেন, আপন দুই ভাই। জি জি জি। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি দোজখের অগ্নি সইতে পারবো না,
কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীরে তাওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীরে তাওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি দোজখের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো বড়ই পাপী ফিরে এসেছি তোমার করুণার দোরে, তোমাকেই ডাকছি জীবনেরই সব গুনাহ স্বীকার করে। আমি তো বড়ই পাপী ফিরে এসেছি তোমার করুণার দোরে, তোমাকেই ডাকছি জীবনেরই সব গুনাহ স্বীকার করে। ক্ষমা করো প্রিয় রহিম রহমান তুমি, ফিরায়ে দিও না কোথা যাব আমি। কবুল করো প্রভু এই মোনাজাত, আমি শুধু জানি দোজখের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। মাশাআল্লাহ, মারহাবা, সেরা পারফরমেন্স, খুব ভালো লাগলো। অসাধারণ কথামালা এবং সুর। হ্যাঁ, সুন্দর, কি সুন্দর। গানটা যখন রিলিজ হলো তখন থেকে দেখি যে তার পরবর্তী যে সমস্ত শিল্পীরা মঞ্চে গান করে বা গান নিয়মিত ভালো গান হলে শেখে, সবার একটা আগ্রহের জায়গা থেকে গানটা ছড়িয়ে গেল। অনেক ধন্যবাদ ইমার জিহাদ ভাই। আপনি আসলে আমরা যেটা বলছিলাম যে অনেক শিল্পী ভালো গান করে কিন্তু বিভিন্ন ব্যস্ততায় বাস্তবতার কারণে থেমে যায়। পরিবেশনাগুলা যারা তাদের ভক্তকুল থাকে তারা পায় না। আমরা কিন্তু একটু উস্কে দেওয়ার জন্য, একটু অনুপ্রাণিত করার জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটা অনেক শিল্পীকে নিয়ে এসেছে। আপনি আর একটু চেষ্টার জায়গাটা অবারিত রাখেন, আর যেহেতু আল্লাহ সুন্দর নিয়ামত দিয়েছে তাহলে সবসময় একটু লেগে থাকেন ইনশাআল্লাহ। এটা কিন্তু আমাদের একটা বড় দায়বদ্ধতার জায়গা থেকে আমরা করে চেষ্টা করি। আপনি সেই জায়গায় লেগে রয়েছেন, আমরা চাইবো যে আরও লেগে থাকবেন ইনশাআল্লাহ। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সবাইকে প্যানভিশনে যারা নিয়মিত প্রোগ্রাম দেখেন বা দেখবেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, এবং আপনারা সবসময় প্যানভিশনের সাথে থাকবেন। প্যানভিশনের যে সুন্দর সুন্দর আয়োজনগুলো এগুলোর সাথে থাকবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি প্যানভিশনের সকল যারা
আয়োজক বিন্দু আছে, কর্তৃপক্ষ আছে, আল্লাহ তাআলা সবাইকে ভালো কাজগুলোর জন্য দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি করুন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যা আমাকে সুস্থ সংস্কৃতির সাথে আজীবন লেগে থাকার তৌফিক দান করে, এই দোয়া চাই সবার কাছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি শিল্পী এমআর জিহাদ ভাইকে, যিনার কয়েকটা বিষয় আমার বেশি ভালো লেগেছে। বাবা মায়ের সেবা, সেই সাথে প্রত্যাশা রেখেছেন, দোয়া চেয়েছেন যে তিনি যেন সুস্থ সংস্কৃতির সাথে লেগে থাকতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন। সেই সাথে এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানে ছিলেন, দেখেছেন, মন্তব্য করেছেন, শেয়ার করে ছড়িয়ে দিয়েছেন, সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করি আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।